এই ফোনটা দেখলে আপনার মনে হবে এটা হয়তো সাধারণ একটা ফ্ল্যাগশিপ ডিভাইস, কিন্তু আসল সারপ্রাইজটা তো লুকিয়ে আছে এর ভেতরে। কারণ ওপো এবার এমন একটা ফোন আনতে যাচ্ছে, ফোনটা দেখতে ছোট হলেও পাওয়ারের দিক থেকে অনেক বড়সড়। এটা অনেক ফ্ল্যাগশিপ ফোনকেও চ্যালেঞ্জ করতে পারে। আরেকটা অবাক করার বিষয় হলো এর ভেতরে থাকছে প্রায় 7025 mAh এর বিশাল ব্যাটারি, যেখানে এখনো অনেক প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন 5000 mAh এর মধ্যেই আটকে আছে। সেখানে ওপো সরাসরি ব্যাটারি গেমটাকে অন্য লেভেলে নিয়ে যেতে চাচ্ছে। আর শুধু ব্যাটারি না, এই ফোনের ক্যামেরা সেটআপ দেখলেও আপনি অবাক তো অবশ্যই হবেন। মানে জুম, ডিটেল আর ফ্ল্যাগশিপ ফটোগ্রাফিতে ফোনটা অনেক বড় হাইপ তৈরি করে ফেলবে। তার সাথে থাকছে নতুন ফ্ল্যাগশিপ লেভেল প্রসেসর, যেটা পারফরমেন্স আর গেমিং দুই দিক থেকেই হতে পারে মনস্টার লেভেল। অন্যদিকে ডিসপ্লেতে থাকছে অসাধারণ একটি ডিসপ্লে, 144 হার্জের স্মুথ অ্যামোলেড প্যানেল, যার কারণে স্ক্রলিং, গেমিং আর ভিডিও এক্সপেরিয়েন্স হবে একদম নেক্সট লেভেলের। আর অনেস্টলি সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এত পাওয়ারফুল স্পেসিফিকেশন দেওয়ার পরেও ওপো ফোনটাকে কমপ্লেক্ট আর স্টাইলিশ রাখার চেষ্টা করছে। মানে যারা বড় ফ্ল্যাগশিপ ফোনগুলো পছন্দ করেন না কিন্তু একই সাথে টপ লেভেল পারফরমেন্স চান, তাদের জন্য এই ফোনটা হতে পারে একদম পারফেক্ট কম্বো। তো আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে জানবো এই ফোনটাতে আরো কি কি ফিচার রয়েছে। যাই হোক, এখনো তো ফোনটার নামটাই বলা হলো না। ফোনটার মডেল হচ্ছে ওপো ফাইন্ড X9s Pro। চলুন তাহলে দেখে নেওয়া যাক ফোনটার ফুল স্পেসিফিকেশন, ক্যামেরা ফিচার, ব্যাটারি পারফরমেন্স, গেমিং পাওয়ার এবং সবশেষে জানতে পারবেন এই ফোনটা কি সত্যি 2026 সালের সবচেয়ে হাইপ কমপ্লেক্ট ফ্ল্যাগশিপ হতে পারবে। চলুন তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার। সো ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। প্রথমেই যদি আমরা ফোনটার ডিজাইন নিয়ে কথা বলি, ফোনটার ডিজাইনটা কিন্তু সত্যি চমৎকার করা হয়েছে। এর কালারটাও কিন্তু খুবই জোস। তবে একটা কথা না বললেই নয়, ফোনটার পেছনের মডেলটা কিছুটা আইফোনের মতো করা হয়েছে, তবে কিন্তু পুরাটাই আইফোন না। আর সামনের দিকে রয়েছে সুন্দর একটা কিউট ডিসপ্লে। ফোনটার ওজন হচ্ছে 200 গ্রাম। এতে ফোনটা কিন্তু হালকা একটু ভারী মনে হতে পারে। এর আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো এতে রয়েছে IP68 এবং IP69 রেটিং, যার ফলে ফোনটা আপনি পানিতে সারভাইভ করতে পারবেন, মানে নষ্ট হওয়ার কোনো চান্স নেই। তবে আমি পার্সোনালি আপনাদের কাছে একটা কথা শেয়ার করি, যে কোনো ডিভাইসই হোক না কেন আপনি কিন্তু সেই ডিভাইসটা কখনোই পানিতে চুবাবেন না। মনে রাখতে হবে এটা কিন্তু একটা ডিভাইস, সো নষ্ট হওয়ার চান্স তো অবশ্যই আছে। সো বি কেয়ারফুল। যাই হোক, এখন যদি আমরা ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি, এখানে আপনি পাবেন 6.32 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং 144 হার্জের রিফ্রেশ রেট, যার ফলে ভিডিও দেখা, স্ক্রলিং করা বা গেমিং করা খুবই স্মুথ লাগবে। আর ফোনটার পিক ব্রাইটনেস হচ্ছে 1800 নিটস। এতে সূর্যের আলোতেও ডিসপ্লে একদম পরিষ্কার দেখা যাবে। প্রসেসর হিসেবে ফোনটাতে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9500 প্রসেসর। এতে কিন্তু একটা শক্তিশালী চিপসেট ব্যবহার করা হয়েছে। বলতে গেলে এই ফোনটাতে আপনি হাই গ্রাফিক্সের গেমও রান করাতে পারবেন, তার পাশাপাশি সকল ধরনের ভিডিও এডিটিং এর কাজও করতে পারবেন। এখন কথা বলা যাক এই ফোনটার সবচেয়ে বড় হাইলাইটেড ব্যাপারটা নিয়ে। এই ফোনটার সবচেয়ে বড় হাইলাইটেড বিষয়টা হচ্ছে এর ক্যামেরা সেটআপ। ফোনটার মেইন ক্যামেরা হচ্ছে 200 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং সাথে থাকছে 200 মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা আর 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। এই জায়গায় আর নতুন করে কিচ্ছু বলার নাই, কারণ এখানে হাই লেভেলের ক্যামেরা দেওয়া হয়েছে। এতে তো ছবির ডিটেল ভালোই আসবে। অন্যদিকে সেলফি ক্যামেরায় থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। যাই হোক, আপনি কিন্তু মন মতো ছবিও উঠাতে পারবেন। সত্যি ক্যামেরার দিকটা কিন্তু খুবই দারুণ লেভেলের করা হয়েছে। র্যাম এবং স্টোরেজের কথা বললে এখানে আপনি পাবেন 12GB র্যাম এবং 512GB স্টোরেজ। স্টোরেজ টাইপ UFS 4.1। এখানে কিন্তু আপনি অনেকগুলো অ্যাপস একসাথে ব্যবহার করতে পারবেন। মানে আপনি চাইলে ফোনটাতে অনেকগুলো ভিডিও কালেক্ট করতে পারবেন, নো সমস্যা। স্টোরেজের কোনো টেনশন করতে হবে না বা বাড়তি কোনো স্টোরেজও লাগবে না। আর ব্যাটারি হিসেবে ফোনটাতে থাকছে 7025 mAh এর বিশাল ব্যাটারি। এখানে কিন্তু ব্যাটারির দিকটাও তারা ভালোই করেছে। ফুল চার্জ করলে তো আপনি 2 থেকে 3 দিন অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন, নো সমস্যা।
আর চার্জ করার জন্য দেওয়া হয়েছে 80 ওয়াট চার্জার। বলতে গেলে এটা একটা সুপার ফাস্ট চার্জার, খুব অল্প সময়ে ফুল চার্জ হয়ে যাবে। তার পাশাপাশি রয়েছে 50 ওয়াট ওয়্যারলেস চার্জার। আচ্ছা, এখন যদি আমরা ফোনটার অন্যান্য ফিচারের কথা বলি তাহলে এখানে কি কি রয়েছে। ফোনটাতে আপনি পাবেন 5G সাপোর্ট, ডুয়াল সিম, NFC, ওয়াইফাই, ব্লুটুথ সব কিছুই রয়েছে ফোনটাতে। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তার সাথে ফেস আনলক সিস্টেম সবই রয়েছে ফোনটাতে। ও আরেকটি কথা, এখানে কিন্তু USB Type-C কেবল পেয়ে যাবেন। এখন আপনারাই বলেন কি নাই ফোনটাতে। আচ্ছা ঠিক আছে, এখন কথা বলা যাক ফোনটার প্রাইস কত হতে পারে। বাংলাদেশের মার্কেটে ফোনটার আসলে প্রাইস কত হতে পারে। যেহেতু ফোনটা আমাদের বাংলাদেশে এখনো লঞ্চ হয়নি, সে অনুযায়ী বিবেচনা করলে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় আনুমানিক প্রাইস হতে পারে প্রায় লাখ টাকার উপরে। কি অবাক হলেন? হ্যাঁ, এটাই সত্যি, এই ফোনটার প্রাইস হতে পারে প্রায় লাখ টাকার উপরে। এতে অবাক হওয়ার কিছু নাই। যার বাজেট এরকম থাকবে আপনি ওয়েট করতে পারেন ফোনটার জন্য। আর যার বাজেট খুবই কম আপনারা চাইলে অন্য একটা ফোন চয়েস করতে পারেন। তবে এই বাজেটের মধ্যেও ফোনটাতে কিন্তু সবই ভালো রয়েছে, সবকিছুই স্পেসিফিকেশন সবকিছু ওভারঅল মোটামুটি ভালোই। সো আপনাদের কাছে ফোনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু ন্যাচারালি আপনাদের বোঝানোর চেষ্টা করছি ফোনটা সম্পর্কে সকল কিছু। আশা করছি বুঝতে পারছেন। সো এই ছিল ফোনটার ফুল ডিটেলস। এখন প্রশ্ন হচ্ছে ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।